তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব ইঞ্চি থেকে ফুটে রূপান্তর কিভাবে করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব 1 ইঞ্চি সমান কয় ফুট, 2 ইঞ্চি সমান কয় ফুট, 3 ইঞ্চি সমান কয় ফুট, 4 ইঞ্চি সমান কয় ফুট। এইভাবে আমরা দেখব এই ভিডিওতে ইঞ্চি থেকে ফুটে রূপান্তর কিভাবে করা হয়। ইঞ্চ টু ফিট আমরা দেখব ইঞ্চি থেকে ফুটে কিভাবে কনভার্ট করা হয়। তো প্রথমে আমরা দেখব 1 ইঞ্চি সমান কয় ফুট। তো ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করতে হলে প্রথমে আমাদের একটি সূত্র জানতে হবে, যেমন 12 ইঞ্চি সমান 1 ফুট। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। তো 1 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 1 ইঞ্চিকে ভাগ করব। আমরা যখন ইঞ্চিকে ফুটে কনভার্ট করব তখন 12 দ্বারা সবসময় ভাগ করব, কারণ 12 ইঞ্চি সমান 1 ফুট। তো 12 দ্বারা যদি 1 ইঞ্চিকে আমরা ভাগ করি তাহলে হবে 0.08 ফুট। 2 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 2কে ভাগ করে হবে 0.17। এবার 3 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা ভাগ করে হবে 0.25। এবার 4 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আবার আমরা 12 দ্বারা ভাগ করব, তো ভাগ করে হবে 0.33। এবার 5 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি, আমরা 12 দ্বারা 5কে ভাগ করে হবে 0.42। 6 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 12 দ্বারা ভাগ করে হবে 0.5 ফুট। 7 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি 12 দ্বারা তাহলে হবে 0.58 ফুট। এবার 9 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি 12 দ্বারা তাহলে হবে 0.75 ফুট। এবার 10 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি 12 দ্বারা তাহলে হবে 0.83 ফুট। এবার 11 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তো 12 দ্বারা ভাগ করে হবে 0.92 ফুট। 12 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি 12 দ্বারা তাহলে হবে 1 ফুট। তো বন্ধুরা, ইঞ্চি থেকে আমরা ফুটে কনভার্ট করে নিলাম। তো মনে করেন বন্ধুরা, এখানে একটি জমির এরিয়া আছে। এই এরিয়াটির দৈর্ঘ্য মনে করেন 20 ফুট 9 ইঞ্চি আছে, আর প্রস্থে আছে মনে করেন 15 ফুট 3 ইঞ্চি। তো বন্ধুরা, মনে করেন এই জমিটির দৈর্ঘ্য আছে 20 ফুট 9 ইঞ্চি, আর এই জমিটির প্রস্থ আছে মনে করেন 15 ফুট 3 ইঞ্চি। তো এই জমির স্কোয়ার ফুট অনেকেই এইভাবে বের করে, যেমন 20.9 এইভাবে ক্যালকুলেটারে বসিয়ে দেয়। আর প্রস্থ আছে এখানে 15 ফুট 3 ইঞ্চি, এখানে এইভাবে বসিয়ে দেয় 15.3। এইভাবে যে জানে না, এইভাবে অনেকেই হিসাবটি করে নেয়। একটি জমি যখন আমরা পরিমাপ করব তখন ফুট এবং ইঞ্চিতে থাকবে। আর এইভাবে যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই 20.9 আর প্রস্থ আছে এখানে 15 ফুট 3 ইঞ্চি, 15.3। বন্ধুরা, এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এই হিসাবটি কোনোদিনই সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে না। এই হিসাবটি শতভাগ ভুল বলতে পারেন। আমরা একটি জমি যখন পরিমাপ করব তখন সাধারণত ফুট এবং ইঞ্চিতে থাকবে। আর যখন ফুট এবং ইঞ্চিতে থাকবে তখন আমরা এই ইঞ্চিগুলোকে প্রথমে আমরা ফিটে কনভার্ট করে নেব এইভাবে। যেমন এই জমিটির দৈর্ঘ্য আছে 20 ফুট 9 ইঞ্চি, এখানে বসাবো আমরা 20, তারপর বসাবো আমরা দশমিক। এই 9 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে পেলাম এখানে 0.75। এখানে 9-এর বদলে বসাবো আমরা 0.75 পূরণ। এখানে প্রস্থ পেলাম আমরা 15 ফুট 3 ইঞ্চি, প্রথমে বসাবো আমরা 15, তারপর বসাবো আমরা দশমিক। আর 3 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.25। এই 3 ইঞ্চির বদলে বসাবো আমরা 0.25।
তারপর আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে একটি জমির কত স্কোয়ার ফুট জমি আছে তা বেরিয়ে আসবে। তো এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে হবে 316.44 স্কোয়ার ফুট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম ইঞ্চি টু ফিট, ইঞ্চি থেকে ফুটে কিভাবে কনভার্ট করা হয়। একটি জমির স্কোয়ার ফুট যখন আমরা বের করব, তখন একটি জমি যখন আমরা পরিমাপ করব তখন ফুট এবং ইঞ্চিতে থাকবে। আর যখন ফুট এবং ইঞ্চিতে থাকবে, প্রথমে আমরা ইঞ্চিগুলোকে এইভাবে ফুটে কনভার্ট করে নেব। আর ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করে যখন আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করব, তখন একটি জমির এরিয়া স্কোয়ার ফুট বেরিয়ে আসবে। আর আপনারা যদি এই ইঞ্চিগুলোকে যদি ফিটে কনভার্ট করে না নেন, আর এইভাবে যদি আপনারা বসিয়ে দেন, যেমন এখানে আছে 20 ফুট 9 ইঞ্চি, আপনারা যদি এইভাবে বসিয়ে দেন 20.9, আর এখানে প্রস্থ আছে 15 ফুট 3 ইঞ্চি, আপনারা যদি ক্যালকুলেটার এইভাবে বসিয়ে দেন 15.3। এভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে হিসাবটি সম্পূর্ণ ভুল হবে। আপনারা প্রথমে ইঞ্চিগুলোকে ফুটে কনভার্ট করে নেবেন, তারপর হিসাবটি করবেন, তাহলে সঠিক রেজাল্ট বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।